দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গা শিউরে ওঠা এবং হৃদয় বিদারক অধ্যায়ের আজ চূড়ান্ত পরিণতি ঘটতে যাচ্ছে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার সেই বিতর্কিত হার, রেফারির জঘন্য পক্ষপাতিত্ব, এমিলিয়ানো মার্টিনেজের বুকফাটা কান্না এবং লিওনেল মেসির ফাঁস করা ড্রেসিং রুমের সেই ভয়ঙ্কর থমথমে পরিবেশের কথা আপনারা আগেই জেনেছেন। কয়েকদিন আগেই খোদ প্রধান রেফারি লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নিজের দুর্নীতির কথা স্বীকার করেছিলেন। পুরো বিশ্ব যখন ফিফার এই কালো থাবার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই ঘটল সেই মহা বিস্ফোরণ, যার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। যে মানুষটির হাত ধরে আর্জেন্টিনা কোপা আমেরিকা ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জিতেছিল, যে মানুষটিকে পুরো আর্জেন্টিনা দেবতার মতো ভক্তি করত, সেই মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি এবার নিজেই ক্যামেরার সামনে এলেন দীর্ঘ নীরবতা ভেঙে। তিনি এমন এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন যা শোনার পর কোটি কোটি ভক্তের পায়ের তলার মাটি সরে গেছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। স্বয়ং লিওনেল স্কালোনি লাইভে এসে হাউমাউ করে কেঁদে স্বীকার করেছেন যে ফাইনালি ম্যাচ ফিক্সিং এর সাথে তিনি জড়িত ছিলেন। ড্রেসিং রুমের ভেতর সেদিন ঠিক কি ঘটেছিল, কার নির্দেশে তিনি নিজের দলের সাথে এমন জঘন্য বেইমানি করতে বাধ্য হয়েছিলেন, তার প্রতিটি রোমহর্ষক এবং অজানা কাহিনী তিনি নিজের মুখেই ফাঁস করেছেন। গত রাতে লিওনেল স্কালোনি যখন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লাইভে আসেন, তখন তার চেহারা দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য। চোখের নিচে চরম নির্ঘুম রাতের গাঢ় কালো দাগ, উস্কো খুস্কো চুল, বিধ্বস্ত চেহারা এবং চোখ দিয়ে অঝরে ঝরছে অনুশোচনার জল। কাতার বিশ্বকাপের সেই উচ্ছ্বসিত, আত্মবিশ্বাসী এবং গর্বিত স্কালোনির সাথে এই স্কালোনির কোনো মিল ছিল না। লাইভ শুরু হতেই তিনি দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে শুরু করেন। কান্নায় ভেঙে পড়া ভারী কণ্ঠে তিনি বলেন, আমি আজ পুরো বিশ্বের কাছে, আমার প্রিয় জন্মভূমির আর্জেন্টিনার কাছে এবং আমার ছেলেদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, তবু সত্যটা না বলে আমি আর এক মুহূর্ত বাঁচতে পারছিলাম না। মেসি সেদিন ড্রেসিং রুম নিয়ে যা যা বলেছিল তার প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে সত্য। আমি সেদিন স্পেনের কাছে হারিনি, আমি হেরে গিয়েছিলাম এক অদৃশ্য এবং ভয়ঙ্কর মাফিয়া চক্রের কাছে। আমি আমার নিজের সন্তানদের, আমার খেলোয়াড়দের পিঠে নিজের হাতে ছুরি বসিয়েছি। স্কালোনির এই কথাগুলো মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পুরো ফুটবল দুনিয়া। যে মানুষটি ছিল দলের পিতা, তিনিই কিনা টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। কিন্তু না, স্কালোনি যা জানালেন তার টাকার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং মর্মান্তিক। স্কালোনি কাঁপা কাঁপা কণ্ঠে ড্রেসিং রুমের সেই কালো রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ফাইনালের প্রথমার্ধ শেষ হওয়ার পর আমরা যখন ড্রেসিং রুমে ফিরে আসি,